বন্দে মাতরম। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আর একটা টপিক দেখব, সেটা হচ্ছে আইদার অর। দেখো, আইদার অর যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সেও সবসময় দুখানা সাবজেক্ট থাকবে, একটা থাকবে না। আইদার অর যদি থাকে তাহলে ভার্ব কোন সাবজেক্টের ওপর বেস করে হবে সেটা আমরা দেখব। দেখো, আইদার অর মানে হচ্ছে হয় এটা বা ওটা। আইদার অর যদি থাকে তাহলে সেখানে দুটো সাবজেক্ট থাকবে, সবসময় লাস্ট সাবজেক্ট বা শেষ সাবজেক্টটার ওপর বেসড অন, অর্থাৎ শেষ সাবজেক্টের ওপর ভিত্তি করে ভার্ব বসবে। অর্থাৎ আইদার অর এর মানে হচ্ছে হয় এটা বা ওটা। আইদার অর দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেখানে সবসময় দুটো সাবজেক্ট থাকবে আর সবসময় শেষ সাবজেক্টের ওপর ভিত্তি করে ভার্ব বসবে। যেমন দেখো, কতগুলো উদাহরণ দিয়েছি। আইদার রাম অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস। হ্যাভ ভার্বের সঠিক রূপ বসাতে বলেছি, তাই এখানে হ্যাভ বসেছে। দেখো, এখানে দুটো সাবজেক্ট, এক হচ্ছে রাম, এক হচ্ছে হিজ ব্রাদার্স। রাম কিন্তু সিঙ্গুলার, যদি রামের উপর ভিত্তি করে বসতো তাহলে হ্যাজ হতো, কিন্তু এখানে হিজ ব্রাদার্সের উপর ভিত্তি করে বসেছে, তাই হ্যাভ হয়েছে। অর্থাৎ রাম এবং হিজ ব্রাদার্স দুটো সাবজেক্ট, তবে এখানে হিজ ব্রাদার্সের উপর ভিত্তি করে হ্যাভ বসেছে। ক্লিয়ার? একইভাবে দেখো দ্বিতীয় উদাহরণটা, আইদার দ্য ওল্ড উইডোজ অর দ্য অরফ্যান ইজ বিং হেল্পড বাই হিম। এখানে বি ভার্বের সঠিক রূপ বসাতে বলেছিলাম, তাই ইজ বসেছে। দেখো, এখানে দুটো সাবজেক্ট আছে এখানেও, এক হচ্ছে দ্য ওল্ড উইডোজ, এটা প্লুরাল কিন্তু, আর দ্য অরফ্যান এটা হচ্ছে সিঙ্গুলার। তো দ্বিতীয় সাবজেক্ট যেটা অর্থাৎ দ্য অরফ্যান, তার উপর ভিত্তি করে ইজ বসেছে। তাহলে বিষয়টা কি? তাহলে বিষয়টা হচ্ছে আইদার অর থাকলে সবসময় দুটো সাবজেক্ট থাকবে, এবং দ্বিতীয় যে সাবজেক্টটা বা শেষ, দুটোর বেশিও থাকতে পারে, তবে দ্বিতীয় যে সাবজেক্টটা বা শেষ সাবজেক্টটা তার উপর ভিত্তি করে ভার্ব বসবে। ঠিক আছে? তো একটা হোমওয়ার্ক দিয়েছি, দেখে নাও, তোমরা কমেন্টে জানাবে। সেটা হচ্ছে আইদার আ সোশ্যাল ওয়ার্কার অর অ্যান আর্মি অফিসার ড্যাশ দ্য চিফ গেস্ট টুডে। এটা আই হবে, ড্যাশ দ্য চিফ গেস্ট অফ দ্য ফাংশন টুডে। এখানে বি ভার্বের সঠিক রূপ বসাতে হবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।